যেদিকে নজর রেখেছিলাম, আজ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা এবং সকাল ৮টা থেকে শুরু হবে গণনা কেন্দ্রগুলিতে যে ছবি ধরা পড়ছে সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকাল থেকে বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে কিন্তু সেই ছবি ধরা পড়ছে। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ এই 4টি বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এবং তারই আজকে ফল ঘোষণা উপনির্বাচনের এবং সকাল থেকে যে ছবি ধরা পড়ছে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে গণনা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দরের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সত্য সুন্দরের সঙ্গে কথা বলবো। সত্য সুন্দর, নির্বাচন কমিশনের তরফ থেকে আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তা বিষয়ে এবং আর কিছুক্ষণের মধ্যেই তো শুরু হবে গণনা? একেবারেই তাই। দেখো, সকাল 8টা থেকে গণনা শুরু হবে রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচন এবং যে গণনা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে যেরকম রায়গঞ্জের গণনা হবে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গণনা হবে রানাঘাট কলেজে, বাগদা বিধানসভা সেখানে তার গণনা হবে হেলেঞ্চা হাই স্কুল এবং মানিকতলা কলকাতার তার গণনা হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটিএস ক্যাম্পাসে। ইতিমধ্যেই সেই গণনা কেন্দ্রগুলোতে যারা গণনা কর্মী রয়েছেন, গণনা পর্যবেক্ষক রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন এবং প্রথমে যেটা হবে পোস্টাল ব্যালটের গণনা প্রথম 1 ঘন্টার মধ্যে। সেই পোস্টাল ব্যালটের গণনার পরেই কিন্তু ইভিএম গণনার কাজে হাত দেবেন গণনা কর্মীরা, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে এবং প্রত্যেকটি যে বিধানসভা তার যে মোট বুথ রয়েছে সেই বুথের নিরিখেই কিন্তু গণনার রাউন্ড ঠিক করা হয়েছে। যেরকম রায়গঞ্জ যে মোট বুথ রয়েছে 212টা, সেক্ষেত্রে গণনা রাউন্ড রয়েছে 10টা। রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে সেখানে মোট বুথ রয়েছে 307টা এবং সেই জায়গায় গণনার যে রাউন্ড কিন্তু 3টি হলে যেহেতু হবে সেখানে গড়ে 10 থেকে 11টি গণনা রাউন্ড হবে। বাগদাতে 13 রাউন্ড গণনা হবে এবং মানিকতলা সেখানে কিন্তু 20 রাউন্ড গণনা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি গণনা কেন্দ্রে যাতে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেদিকেও কিন্তু নির্বাচন কমিশনের নজর রয়েছে। একেবারে গণনা কেন্দ্রের ভেতরে যে কাউন্টিং হল রয়েছে সেখানে থাকছে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা, ঠিক সেকেন্ড লেয়ারে থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ এবং একদম বাইরে থাকছে মাটিধারী পুলিশ। গণনা কেন্দ্রে নিরাপত্তা সেখানে 44 ধারা দাঁড়িয়ে রয়েছে 200 মিটারের মধ্যে। বহিরাগতরা যাতে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারেন সেই বিষয়টাকে কিন্তু বিশেষ নজর রাখা হয়েছে এবং সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই কিন্তু গণনা কর্মী বা নির্বাচনের যারা রাজনৈতিক প্রার্থীরা রয়েছেন তারা গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে মোবাইল নিয়ে ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে শুধুমাত্র গণনা পর্যবেক্ষকরাই মোবাইল নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে। বেশ, ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। যেমনটা সত্য সুন্দর আপনাদের জানাচ্ছিল যে সেখানে কিন্তু বিধানসভা কেন্দ্র যেগুলি রয়েছে এবং তার গণনা কেন্দ্রগুলি ইতিমধ্যে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে ভোট গণনা। বাংলার 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে গত 10ই জুলাই এবং আজ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা এবং বাংলার 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতেই উপনির্বাচন হয়েছে বিধায়করা দলবদল করা এবং লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জেরে এবং অন্যদিকে মানিকতলা বিধানসভা কেন্দ্র সেখানে বিধায়ক সাধন পাণ্ডে তিনি প্রয়াত হওয়ার পরে কিন্তু এই উপনির্বাচন হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা কেন্দ্রগুলিতে যে ছবি ধরা পড়ছে যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ এবং সেই ছবি কিন্তু ধরা পড়ছে বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে। 4টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে গত 10ই জুলাই এবং আজ তার ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রার্থীদের। 4টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী 35 জন এবং আজকে তাদের ভাগ্য নির্ধারণ হবে। 4 কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা 35 এবং মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হচ্ছে রানাঘাট কলেজে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পিন্টু। রানাঘাটের ছবিটা কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একদমই, দেখো জয়িতা, সকাল থেকে কিন্তু এখানে যে ত্রিমুখী লড়াই হচ্ছে সে বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী এবং সিপিএম প্রার্থী তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গেছে রানাঘাট কলেজ সেন্টারে। তোমাকে বলে রাখি এখানে মোট 307টা ইভিএম গোনা হবে 28টা টেবিলে
সকাল 8টা থেকে গোনার কথা রয়েছে, কিন্তু এখন অবধি সেটা শুরু হয়নি। গত বছর কিন্তু গত যে লোকসভা ভোট ছিল সেই লোকসভা ভোটে কিন্তু বিজেপি প্রার্থী এখানে যে এগিয়ে ছিল 37,000 ভোটে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তারা এবার জয় অবশ্যই তাদের নিশ্চিত হবে। বিরোধী পক্ষের থেকে কিন্তু দাবি করা হচ্ছে ভোট হয়নি, সম্পূর্ণ 99% ভোটটা হয়নি, ছাপ্পা ভোট হয়েছে, এমনটাই দাবি করছে বিরোধীরা। তবে এখন দেখার বিষয় শেষ হাসি কারা হাসবে, ভোটের রেজাল্ট জন্য অপেক্ষা করতে হবে বেলা বাড়ার পর, তারপরেই বোঝা যাবে, স্পষ্টভাবে বোঝা যাবে যে এই কেন্দ্র থেকে কারা জয়ী হচ্ছে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো পিন্টু। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পিন্টু বণিক। যে ছবি ধরা পড়ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যে গণনা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে গণনা।